أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা বাল্য বিবাহ নিরোধ আইন 2017 সালের 6 নং আইন 11 মার্চ 2017 সালে কার্যকর। বাল্য বিবাহ নিরোধ আইন কত সালের কত নং আইন? অর্থাৎ বাল্য বিবাহ আইন 2017 সালের 6 নং আইন 11 মার্চ 2017 হতে কার্যকর। বাল্য বিবাহ নিরোধ আইন ধারা 1 হতে ধারা 10 পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ। ধারা 1 সংক্ষিপ্ত শিরোনাম। 1-এর 1 উপধারা। এই আইন বাল্য বিবাহ নিরোধ আইন 2017 নামে অভিহিত হবে। 2 ইহা অবিলম্বে কার্যকর হবে। তো ধারা 1-এর 1 বাল্য বিবাহ নিরোধ আইন 2017 নামে অভিহিত হবে এবং ইহা অবিলম্বে কার্যকর হবে। ধারা 2 সংজ্ঞা। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কিছু না থাকলে অত্র আইনের অপ্রাপ্তবয়স্ক 1-2-এর 1 অপ্রাপ্তবয়স্ক। অপ্রাপ্তবয়স্ক বলতে বোঝায় বিয়ের ক্ষেত্রে 21 বছর হয় নাই এমন কোনো পুরুষ এবং 18 বছর হয় নাই এমন কোনো নারী। অর্থাৎ বাল্য বিবাহ নিরোধ আইন অনুযায়ী অপ্রাপ্তবয়স্ক বলতে বোঝায় বিয়ের ক্ষেত্রে 21 বছর হয় নাই এমন যে কোনো পুরুষ এবং 18 বছর হয় নাই এমন যে কোনো নারী অপ্রাপ্তবয়স্ক বোঝায়। 2 অভিভাবক। অভিভাবক অর্থ অভিভাবক ও প্রতিপাল্য আইন 1890 এর অধীন নিয়োগপ্রাপ্ত বা ঘোষিত অভিভাবক এবং অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির ভরণ পোষণ বহনকারী ব্যক্তিও অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ অভিভাবক বলতে বোঝায় 1890 সালের অভিভাবক ও প্রতিপাল্য আইন অনুযায়ী নিয়োগপ্রাপ্ত বা ঘোষিত অভিভাবক এবং অপ্রাপ্তবয়স্ক যে কোনো শিশুর ভরণ পোষণ যিনি করেন অথবা অপ্রাপ্তবয়স্ক শিশুর যিনি দায়িত্বে থাকেন তিনিও অভিভাবকের অন্তর্ভুক্ত হবে। 3 প্রাপ্তবয়স্ক। প্রাপ্তবয়স্ক অর্থ বিবাহের ক্ষেত্রে 21 বছর পূর্ণ হয়েছে এমন যে কোনো পুরুষ এবং 18 বছর পূর্ণ হয়েছে এমন যে কোনো নারী। তাহলে প্রাপ্তবয়স্ক আর অপ্রাপ্তবয়স্ক বিষয়টা একই। অপ্রাপ্তবয়স্ক 21 বছর পূর্ণ হয় নাই এবং 18 বছর পূর্ণ হয় নাই। প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে অবশ্যই 21 বছর পূর্ণ হতে হবে এবং 18 বছর পূর্ণ হতে হবে। 4 বাল্যবিবাহ। বাল্যবিবাহ বলতে বোঝায় বিয়ের কোনো এক পক্ষ বা উভয় পক্ষ অপ্রাপ্তবয়স্ক হলে সেই বিয়ে বাল্যবিবাহ হবে। অর্থাৎ আমাদের গ্রাম অঞ্চলে যে বিয়েগুলো অনুষ্ঠিত হয় সেই বিয়ের কোনো এক পক্ষ যদি অপ্রাপ্তবয়স্ক হয় অর্থাৎ 18 বছর বা 21 বছর হয়, পুরুষের ক্ষেত্রে 21 বছরের কম হয় এবং নারীর ক্ষেত্রে যদি 18 বছরের কম হয় সেক্ষেত্রে অপ্রাপ্তবয়স্ক হবে। অথবা উভয় পক্ষ যদি অপ্রাপ্তবয়স্ক হয় সেই ক্ষেত্রে সেই বিয়ে বাল্যবিবাহ বিয়ে বলে গণ্য হবে। তাহলে ধারা 1-এর 1 এই আইন বাল্য বিবাহ নিরোধ আইন 2017 নামে অভিহিত হবে, ইহা অবিলম্বে কার্যকর হবে। ধারা 2 সংজ্ঞা। এই বিষয়ে প্রাসঙ্গিক বা প্রসঙ্গের পরিপন্থী কিছু না থাকলে অত্র আইনে অপ্রাপ্তবয়স্ক বলতে পুরুষের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে 21 বছরের কম এবং নারীর ক্ষেত্রে 18 বছরের কম। অভিভাবক। অভিভাবক অর্থ অভিভাবক ও প্রতিপাল্য আইন অনুযায়ী 1890 সালের আইন অনুযায়ী নিয়োগপ্রাপ্ত বা ঘোষিত অভিভাবক অথবা অপ্রাপ্তবয়স্ক শিশুর যিনি ভরণ পোষণ করেন বা যিনি দায়িত্বে থাকেন তিনি অন্তর্ভুক্ত হবেন। প্রাপ্তবয়স্ক 3 প্রাপ্তবয়স্ক অর্থ বিবাহের ক্ষেত্রে 21 বছর পুরুষ এবং নারীর ক্ষেত্রে 18 বছর পূর্ণ যে কোনো নারীকে বোঝাবে। বাল্যবিবাহ বলতে বোঝায় যে কোনো বিয়ের ক্ষেত্রে এক পক্ষ যদি অপ্রাপ্তবয়স্ক হয় অথবা উভয় পক্ষ যদি অপ্রাপ্তবয়স্ক হয় তাহলে সেই বিয়ে বাল্যবিবাহ বিয়ে নামে অভিহিত হবে। MCQ 1 বাল্যবিবাহ নিরোধ আইনে
প্রাপ্তবয়স্ক বলতে কাকে বোঝায়? 2. বাল্যবিবাহ নিরোধ আইন কত সালের কত নং আইন? ধারা 3 বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি গঠন। সরকার বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে বাল্যবিবাহ প্রতিরোধের নিমিত্তে জাতীয়, জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বেসরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সমন্বয়ে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি গঠন করতে পারেন এবং তাদের কার্যাবলী নির্ধারণ করে দিতে পারেন। অর্থাৎ সরকার বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে বাল্যবিবাহ প্রতিরোধের জন্য বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি গঠন করতে পারেন। এই কমিটিতে কে কে সদস্য হতে পারবে বা কারা সদস্য হবেন সেই বিষয়ে 3 ধারায় বিস্তারিত বর্ণনা করা হয়েছে। অর্থাৎ জাতীয় পর্যায়ে, জেলা বা উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বেসরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে এই প্রতিরোধ কমিটি গঠন করা যেতে পারে এবং সরকার তাদের কার্যাবলী নির্ধারণ করে দিতে পারেন। তারা কী কী কাজ করবেন, কোন ধরনের কাজ করবেন, কিভাবে করবেন সেই বিষয়ে সরকার কার্যাবলী নির্ধারণ করে দিতে পারেন। তাহলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি কীভাবে গঠন করা হবে, কাদের দ্বারা গঠন করা হবে, তাদের কী কাজ করা হবে সেই বিষয়ে 3 ধারায় বিস্তারিত আলোচনা করা হলো। ধারা 4 বাল্যবিবাহ বন্ধে সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধির সাধারণ ক্ষমতা। অত্র আইনের ধারা 5-এর বিধান ক্ষুণ্ণ না করে উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা মহিলা কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা প্রাথমিক বা মাধ্যমিক কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সরকারের স্থানীয় প্রতিনিধি কোনো ব্যক্তির লিখিত বা মৌখিক আবেদন বা অন্য কোনো মাধ্যমে বাল্যবিবাহের সংবাদ প্রাপ্ত হলে উক্ত বিবাহ বন্ধ করবেন অথবা বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। অর্থাৎ বাল্যবিবাহ বন্ধে সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধির সাধারণ ক্ষমতা বর্ণনা করা হয়েছে। অত্র আইনের ধারা 5-এর বিধান ক্ষুণ্ণ না করে উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা মহিলা কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, থানার ওসি, শিক্ষা অফিসার এবং সরকারের স্থানীয় জনপ্রতিনিধি কোনো ব্যক্তির লিখিত বা মৌখিক আবেদন বা অন্য কোনো মাধ্যমে বাল্যবিবাহের সংবাদ প্রাপ্ত হলে, অর্থাৎ কোথাও বাল্যবিবাহ অনুষ্ঠিত হচ্ছে এই বিষয়ে যদি এই সকল কর্মকর্তা জানতে পারেন তাহলে তারা উক্ত বিবাহ বন্ধ করে দিতে পারেন অথবা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইনানুগ ব্যবস্থা নিতে পারেন। অর্থাৎ এই আইনের 5 ধারায় যে বিষয় বর্ণনা করা হয়েছে সেই বিষয়টি ক্ষুণ্ণ না করে সরকারের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিগণ যদি তাদের এলাকায় কোনো বাল্যবিবাহ সম্পন্ন হওয়ার খবর পান, কোনো ব্যক্তির লিখিত অভিযোগের মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যমে যদি এই বাল্যবিবাহের সংবাদ পান তাহলে তারা উক্ত বিবাহ বন্ধ করতে পারেন। ইহা ছাড়াও নির্ধারিত পদ্ধতিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন। MCQ 1 বাল্যবিবাহ বন্ধে সরকার কিরূপ ব্যবস্থা গ্রহণ করতে পারেন? 2 বাল্যবিবাহ কোন কোন ব্যক্তি বন্ধ করতে পারেন? ধারা 5 বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ ও নিষেধাজ্ঞা ভঙ্গের শাস্তি। 5-1 আদালত নিজ উদ্যোগে বা কোনো ব্যক্তির অভিযোগের ভিত্তিতে বা অন্য কোনো মাধ্যমে যদি নিশ্চিত হন যে কোথাও কোনো বাল্যবিবাহের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তাহলে আদালত উক্ত বিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন। অর্থাৎ আদালত যদি নিজ থেকেই জানতে পারেন বা অন্য কোনো ব্যক্তির মাধ্যমে জানতে পারেন বা কোনো ব্যক্তির অভিযোগের ভিত্তিতে জানতে পারেন কোথাও বাল্যবিবাহ অনুষ্ঠিত হচ্ছে বা বাল্যবিবাহের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তাহলে উক্ত আদালত বিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন। 5-2
আদালত স্বেচ্ছায় বা অভিযোগকারীর আবেদনের ভিত্তিতে উপধারা 1-এর আদেশ প্রত্যাহার করতে পারেন। অর্থাৎ আদালত উপধারা 1-এ বাল্য বিবাহের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছেন, উপধারা 2-এ আদালত স্বেচ্ছায় বা অভিযোগকারীর আবেদনের প্রেক্ষিতে বিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ প্রত্যাহার করতে পারেন। 3. কোনো ব্যক্তি উপধারা 1-এর অধীন নিষেধাজ্ঞার আদেশ অমান্য করে বা ভঙ্গ করে তাহলে অনধিক 6 মাস কারাদণ্ড বা অনধিক 10,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হবে এবং অর্থদণ্ড অনাদায়ে 1 মাস কারাদণ্ড হবে। অর্থাৎ 5-1-এ বিবাহের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, কোনো ব্যক্তি যদি সেই নিষেধাজ্ঞা ভঙ্গ করে কোনো বিবাহ অনুষ্ঠান করে বা করার চেষ্টা করে তাহলে ওই ব্যক্তি অনধিক 6 মাসের কারাদণ্ড এবং অনধিক 10,000 টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হবে অথবা উভয় প্রকার দণ্ডে দণ্ডনীয় হবে এবং সেই সাথে অর্থদণ্ড অনাদায়ে 1 মাস কারাদণ্ড হবে। MCQ 1. বাল্য বিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ কত ধারায়? ধারা 6. মিথ্যা অভিযোগ করার শাস্তি। যদি কোনো ব্যক্তি অত্র আইনে মিথ্যা অভিযোগ দায়ের করেন তাহলে তা অপরাধ হবে এবং তার জন্য অনধিক 6 মাস কারাদণ্ড এবং অনধিক 30,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হবে এবং অর্থদণ্ড অনাদায়ে 1 মাস কারাদণ্ড হবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির ক্ষতি সাধন করার জন্য আইনানুগ বা ন্যায্য অধিকার না জেনেও অপর কোনো ব্যক্তির নামে মিথ্যা অভিযোগ দায়ের করেন বা কোনো ব্যক্তির মাধ্যমে দায়ের করান তাহলে তা অপরাধ হবে এবং তার এই অপরাধের জন্য তিনি অনধিক 6 মাস কারাদণ্ড এবং অনধিক 30,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হবেন এবং অর্থদণ্ড অনাদায়ে 1 মাস কারাদণ্ড অতিরিক্ত ভোগ করতে হবে। তাহলে যদি কেউ মিথ্যা অভিযোগ করেন তার শাস্তি হবে সর্বোচ্চ 6 মাস কারাদণ্ড, সর্বোচ্চ 30,000 টাকা অর্থদণ্ড অথবা উভয় প্রকার দণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে 1 মাস অতিরিক্ত কারাদণ্ড। ধারা 7. বাল্য বিবাহ করার শাস্তি। অর্থাৎ যারা বাল্য বিবাহ করবেন তাদের শাস্তির কথা 7 ধারায় বিস্তারিত বর্ণনা করা হয়েছে। ধারা 7-এর 1. প্রাপ্তবয়স্ক কোনো নারী বা পুরুষ বাল্য বিবাহ করলে তা অপরাধ হবে এবং তার জন্য তিনি অনধিক 2 বছর কারাদণ্ড অথবা অনধিক 1 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হবে এবং অর্থদণ্ড অনাদায়ে 3 মাস কারাদণ্ড হবে। অর্থাৎ কোনো পুরুষ যদি প্রাপ্তবয়স্ক হয় বা কোনো নারী যদি প্রাপ্তবয়স্ক হয় সেই ক্ষেত্রে তাদের অপর পক্ষ যদি নাবালক হয় বা অপ্রাপ্তবয়স্ক হয় এবং তারা যদি সে বিয়ে করে তাহলে তা অপরাধ হবে। সেই ক্ষেত্রে তাদের শাস্তি হবে অনধিক 2 বছর কারাদণ্ড এবং অনধিক 1 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে 3 মাস কারাদণ্ড হবে। তাহলে প্রাপ্তবয়স্ক কোনো নারী বা পুরুষ অপ্রাপ্তবয়স্ককে বিয়ে করলে তাহলে তার শাস্তি হবে সর্বোচ্চ 2 বছর কারাদণ্ড, সর্বোচ্চ 1 লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত 3 মাস কারাদণ্ড। MCQ 1. যৌতুক নিরোধায়ন মিথ্যা মামলা বা অভিযোগ দায়ের করার শাস্তি কত ধারায়? 2. কোনো নারী বাল্যবিবাহ করলে তার শাস্তি কী? কোনো পুরুষ যদি বাল্যবিবাহ করে তাহলে তার শাস্তি কী? ধারা 7-এর 2. অপ্রাপ্তবয়স্ক কোনো নারী বা পুরুষ বাল্যবিবাহ করলে তা অপরাধ হবে এবং তার জন্য তিনি অনধিক 1 মাসের আটকাদেশ বা অনধিক 50,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হবে। অর্থাৎ অপ্রাপ্তবয়স্ক কোনো নারী বা পুরুষ যদি বিয়ে করে বা বিয়ে সম্পন্ন করে বা বিয়ে করার চেষ্টা করে তাহলে তার জন্য অপরাধ হবে। তাহলে তাদের শাস্তি হবে অনধিক 1 মাসের আটকাদেশ বা অনধিক 50,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হবে। তাহলে অপ্রাপ্তবয়স্ক নারী বা পুরুষের বিয়ের ক্ষেত্রে অপরাধ, সেক্ষেত্রে তাদের সাজা হবে সর্বোচ্চ 1 মাস আটকাদেশ বা অনধিক 50,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হবে। তবে শর্ত থাকে যে পিতামাতা, অভিভাবক বা
পক্ষের কোনো ব্যক্তিকে শাস্তি প্রদান করা হলে অপ্রাপ্তবয়স্ক নারী বা পুরুষকে শাস্তি প্রদান করা যাবে না। অর্থাৎ অপ্রাপ্তবয়স্ক কোনো নারী বা পুরুষের বিবাহ সম্পূর্ণ হলে সেই ক্ষেত্রে তাদের যদি পিতামাতা, অভিভাবক বা তাদের কোনো এক পক্ষের কোনো ব্যক্তিকে শাস্তি প্রদান করা হয়, সেক্ষেত্রে অপ্রাপ্তবয়স্ক নারী বা পুরুষকে শাস্তি প্রদান করা যাবে না। অর্থাৎ অপ্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের পিতামাতা, অভিভাবক বা অন্য কেউ যদি শাস্তি পায়, সেক্ষেত্রে অপ্রাপ্তবয়স্ক নারী ও পুরুষকে শাস্তি প্রদান করা যাবে না। 3. উপধারা 2 বিধান অনুসারে বিচার বা শাস্তির ক্ষেত্রে অবশ্যই শিশু আইন 2013 বিধান প্রযোজ্য হবে। অর্থাৎ অপ্রাপ্তবয়স্ক অবশ্যই শিশু হয়, সেক্ষেত্রে শিশুদের বিচার করার ক্ষেত্রে শিশু আইন 2013 বিধান প্রযোজ্য হবে। MCQ 1. পিতামাতাকে শাস্তি প্রদান করলে কি অপ্রাপ্তবয়স্ক নারী বা পুরুষকে শাস্তি প্রদান করা যাবে? 2. অপ্রাপ্তবয়স্ক কোনো নারী বা পুরুষকে কী ধরনের শাস্তি প্রদান করা যেতে পারে? এক নজরে ধারা 1 বাল্যবিবাহ নিরোধ আইন নামে পরিচিতি ও কার্যকর। ধারা 2 সংজ্ঞা, অপ্রাপ্তবয়স্ক, অভিভাবক, প্রাপ্তবয়স্ক ও বাল্যবিবাহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ধারা 3 বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি গঠন। বাল্যবিবাহ কমানোর জন্য বা বাল্যবিবাহ না করার জন্য সরকার বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি গঠন করতে পারেন। ধারা 4 বাল্যবিবাহ বন্ধে সরকারি কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধির সাধারণ ক্ষমতা নিয়ে আলোচনা করা হয়েছে। ধারা 5 বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ ও নিষেধাজ্ঞা ভঙ্গের শাস্তি। যদি কেউ বাল্যবিবাহ করে সে বিষয়ে সরকার নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন ও নিষেধাজ্ঞা যদি কেউ ভঙ্গ করে তাহলে তাদের শাস্তি প্রদান করা যেতে পারে। ধারা 6 মিথ্যা মামলা দায়ের ও তার শাস্তি। যদি কোনো ব্যক্তি এই আইনে মিথ্যা মামলা করেন তাহলে তার শাস্তির বিষয়ে ধারা 6 বিস্তারিত আলোচনা করা হয়েছে। ধারা 7 বাল্যবিবাহ করার শাস্তি। যদি কেউ বাল্যবিবাহ করে তাহলে তাদের কী শাস্তি হতে পারে তা ধারা 7 বর্ণনা করা হয়েছে। আপনারা অবশ্যই ভিডিও দেখবেন এবং প্রতিনিয়ত আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি, ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন এবং পুলিশ পদোন্নতি একাডেমির পাশেই থাকবেন। কষ্ট করে একটু সবাই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের জন্য প্রতিনিয়ত কষ্ট করে যাচ্ছি, আপনারা একটু কষ্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।